এক্সপ্রেসওয়ে উঠতেছি না? ওকে, আচ্ছা আচ্ছা। যেতে লাগবে 20 মিনিট, ওখান থেকে তো মেট্রো রেলে যাবেন 15 মিনিট। তাহলে আমাদের ফার্মগেট মেট্রো স্টেশন আমাদের লোটে ভিডিও নেওয়া হলো না। ফার্মগেট ওই নামে ফার্মগেট মেট্রো স্টেশন। ফার্মগেট নাম হলো। হ্যাঁ হ্যাঁ, এই কি নতুন টার্মিনালটা? সেই করছো তো চালু হয়েছে না? না, এখন ওই ইয়াতে আর কি। তোমরা তো ফেসবুকে সমালোচনা করছিলে। আমরা আমি কোনো কিছু সমালোচনা করি না, ভালো। এই শিল্পীটার নাম কিনা ভুলে গেছে, পড়ছিলাম কয়েকদিন আগে, বেশি গেছিলাম। এই টার্মিনালের ইয়েটা শিল্পীটার নাম কিনা? এখানে আসে শুধু একটা করছো, ওই বাইরের ওই ইয়েটা। ওয়াও, ফ্যান্টাস্টিক, ওয়াটার লিলি। এই বিদেশি কতগুলো আসে না ব্লগ করতে। এখন হচ্ছে আমরা এক্সপ্রেসওয়েতে উঠছি। কাহিনী আছে তো, ওই তো হচ্ছে মানে ওয়ান ওয়ে দিয়েছে। আসার সময় 12 মারবে, 12 মারতে পারে না। মানে ও তো তোমার দাম চাইছে, মানে তোমার আরে ওরা তো হচ্ছে আমাদের ফেনিশ হয়, আমার যাওয়া আসার দাম চাইছে, বুঝছেন? ফেনিশ ওরা রিকশাওয়ালাদের মতো 40 টাকা ভাড়া, কেন 20 টাকা দিতে, 20 টাকা তো আমাকে তো খালি কাপড়ে রাখবে। এই যে আমরা এখন এক্সপ্রেসওয়েতে আছি। বলো, শহীদুল এক্সপ্রেসওয়ে কবে উদ্বোধন করছিল? এক্সপ্রেসওয়ে কখনো উদ্বোধন করা নাই। আরে চালু করছিল তো, একটা তারিখ আছে না, একটা ডিসেম্বর নাকি নভেম্বরে করছিল তো। এখন হচ্ছে আমরা টোলস, সরকারকে টোল দেওয়া সকল নাগরিকের কর্তব্য। ওই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে শেয়ার বাজারে অনেক শেয়ার পড়ে কিন্তু আর উঠে না, এবং থাক, এটা বলা যাবে না। হোটেল মেরিডিয়ান, হোটেল মেরিডিয়ান। আমাদের বড়লোক বস দাদু এবং আমাদের নতুন বন্ধু শহীদুল। এটা না দাদুর বস। আচ্ছা আচ্ছা, দাদুর বস। দাদু আমার বস, দাদু হচ্ছে অমনি কিনা, অমনিভার্স নাকি বলে, এটা যার কোনো বস নেই। কোথায় স্পেশাল দুর্গত 55 তো জানি। হ্যাঁ 55 কত কিলোমিটার? না না, এটা 55 তোমার কথা না। কোনটা এটা? হ্যাঁ 18.20 কিলোমিটার। না, এটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 12 পয়েন্ট কত। প্রাইম ব্যাংক এটা সম্ভবত হেডকোয়ার্টার, ঢাকা রিজেন্সি দেখতে পাচ্ছি। তার একটা করতেছে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মিরপুর এফডিসি সামনেটা তখন করতেছে, যখন চালু হয়নি। স্ট্রিট মনিটরিং হয়ে গেলে তো তাড়াতাড়ি যাওয়া যাবে ওদিকে। ভাই হয়ে গেলে যে অনেক কিছু হবে, এর কথা না হইলে আর অনেক কিছু হয়। কবে হবে? এটা কি হাতের জিল? ওয়াও, আরে হাতের জিল, হাতের জিল কি এই জিল না? জিরোটা 300 গরিব। আরে আপনি বেশি বুঝেন। মানে ঢাকাতে নতুন আসলে যা হয়, সমস্যা হচ্ছে ওই মানে ওই এটা একটা দেখ, এখানে দেখ কত সুন্দর গুণ আর্কিটেকচারটা। হ্যাঁ, আমি টঙ্গী আসতে প্রথম আসছি। ওই 300 মিটার মানুষ ছবি টবি তোলে নাকি? এটা কি
নাকি তুই বলছেন শেখ হাসিনা সেতু হ্যাঁ। ওটা পূর্বাচলে। শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ ওইটা পূর্বাচলে। এইটাই পূর্বাচল, এই ছবিটি পূর্বাচল না মানুষ যে ওই যেখানে ছবি তুলে ওই ওদিকে না এইটাই পিছনে এটা ও ছেলে একটা পড়ে গেছে যে ছেলে নামে যা করছিল মানুষ শুরুর দিকে এখানে যায়। সূর্যটাকে দেখে মনে হচ্ছে আমরা ডুন সিনেমার সেটে আছি। আমরা যখন ফার্স্টে আসছিলাম না তখন তো মোটামুটি ওই সময় উদ্বোধন করছিল। ভাই আমিও তো ওই যে হ্যাঁ, first year এ সব cycle নিয়ে। রানিং করছিলাম পুরোটাতে। ওই যে হাবিবুর বাসা, তারপরে হচ্ছে কি এই যে নাম ধরে কি সুলাইমান সুগর, এরা সব অনেক গেছে একসাথে রানিং করছিলাম। আজকে কোথায় হারিয়ে গেছে? এটা কি গির্জা নাকি? না ভালো লাগতেছে কাজটা শেষ হয়ে ভাই। তোমার কত সময় মনে হচ্ছে প্রজেক্ট কি শেষ হয়ে গেছে? এই ফ্যামিলি জিজ্ঞেস করে শনিবারে কই যাবেন, বলবেন যে আপনি যেতে যাবো যাত্রাবাড়ি। হ্যাঁ ওইটা বলতে যাত্রাবাড়ি হচ্ছে যে দুইটা হাব, একটা হচ্ছে তারপর দেখি একটা তো হচ্ছে তোমার ওই ইয়ার পাশেরটা ওই কি বলে দোলাইপান নাকি জানি না এটা কাছে দুইটা কাছে 1 কিলো 1 কিলো। খুবই ক্লান্ত আজকে, সারাদিন ডিউটি। 6 কিলোমিটার। আজকে ঢাকা একরকম, 10-20 বছর পর আরেক রকম হয়ে যাবে। শুধু এই ছবিটা কেন দিছিলি গ্রুপে? আমি কোন ছবি দিছি? কি যে কি বলে আমরা যাবো যাত্রাবাড়ি ফ্লাইওভার আর ওরা যাবে যাত্রাবাড়ি লেগুনা হাব, ঠিক আছে? আরে দেখ না, দেখার কি যে ডিপিএস শেখো দেখতেছস না তুই? কিন্তু আমি এই ছবি কেন দিছি? কিসের এটা? আমি কেমনে কম তুই কেন? আর এই ছবি কোথা থেকে আসছে?